এসএসসি পরীক্ষা 2025-এর সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের শুভকামনা করছি। তারা যেন পরিবর্তিত পরিস্থিতিতে সুন্দর পরিবেশে তারা পরীক্ষা দিতে পারে এবং বোর্ড আর জেলা প্রশাসন সমভাবে কাজ করে যাচ্ছে, সাথে সাথে নিরাপত্তা বাহিনী এবারের পরীক্ষা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়। আর আমরা ইতিমধ্যে পরীক্ষা শুরুর আগেই 2 দিন আগে রাজশাহী শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি বিভাগীয় কমিশনার সাহেবের সাথে। তো সেখানে আমরা সন্তোষজনক কেন্দ্রগুলোর চিত্র দেখতে পেয়েছি যে ছাত্রছাত্রীরা সেখানে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শুরু হয়েছে, বিভিন্ন কেন্দ্র আমরা দেখছি, কোথাও কোনো রকম কোনো অসুবিধা আমাদের নজরে পড়েনি। ইনশাআল্লাহ সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। আইনানুগ সকল প্রস্তুতি আছে আমাদের, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ইনশাআল্লাহ হবে না, এবং পরীক্ষার নীতিমালা অনুযায়ী যা যা ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। আর প্রস্তুতির বিষয়ে আমরা সকল কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময় করেছি, জেলা প্রশাসক এবং ইউএনও মহোদয়দের সাথেও আমাদের মত বিনিময় হয়েছে। সকলেই সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য অঙ্গীকারাবদ্ধ এবং সবার চেষ্টায় ইনশাআল্লাহ সফলভাবে সুন্দরভাবে আমাদের এই এসএসসি পরীক্ষা 2025। এবার আমরা লক্ষণমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়েছি, যা কিনা খুবই ভালো ছিল। সকল টিচাররা আমাদের খুব ভালো কাজ দিয়েছেন এবং আমরা চাই যে আমাদের সকল পরীক্ষা এভাবেই হোক এবং প্রশ্নগুলো মোটামুটি সহজে এসেছে, তাই আমরা চাই এভাবে পরীক্ষা। অটো পাস তো কোনো যাচাই ছাড়া হয়ে থাকে, আর আমরা যাচাই আমাদের নিজস্ব জ্ঞান যাচাই করার মাধ্যমে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। প্রশ্ন যেটা সেটা তেমন একটা কঠিন হয় নাই, বই অনুযায়ী হয়েছে, আর যে প্রশ্ন দ্বারা এটা অনেক খুব সুন্দর হয়েছে, আর পরীক্ষা আশা করি সবারই ভালো হয়েছে। সেন্টারের পরিবেশ অনেকটাই ভালো ছিল। সেন্টারের পরিবেশ আমরা যেমনটা ভাবছিলাম ওরকমটা ছিল না, ওই থেকে আরো ভালো ছিল। সেন্টার আমরা যতটা হার্ড ভাবছি অতটাও না, আবার অতটা নর্মালও হয় নাই। আশা করতেছি পরবর্তী পরীক্ষা অনেক ভালো হবে। এবার যতটুকু দিয়েছি ইনশাল্লাহ আমাদের টার্গেট যেটা ওইখানে আমরা ইনশাল্লাহ পৌঁছাবো। তো অন্যান্য বছরের তুলনায় এবার পরীক্ষার্থীরা বেশ নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। তো পরীক্ষার প্রশ্নপত্র অনেক সহজ হয়েছে, মানে তাদের জন্য অনেক অনুকূলে হয়েছে। বোঝা যাচ্ছে তারা তাদের পরীক্ষার লেখার গতি দেখে, এবং এখানে কোনো অসাধু কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি। পরীক্ষার্থীদের অবস্থান সহ সব কিছুই ভালো। বিশেষ করে ওদের লেখনীতে বোঝা যাচ্ছে যে যতটা শান্তশিষ্ট আছে, যে পরীক্ষার লেখাপড়াও ভালো করেছে, প্রশ্নও ভালো হচ্ছে মনে হয়। আর আমরাও চেষ্টা করতেছি যথাসাধ্যভাবে বিদ্যালয়ের এবং কেন্দ্রের সব কিছুই শান্ত রাখার জন্য। 1168 জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করেছে এসএসসি, দাখিল এবং কারিগরি বিভাগে, এবং আমাদের এখানে 8টি কেন্দ্রে এবং 8টি ভেন্যু কেন্দ্রে টোটাল 16টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, যেখানে আমাদের 5 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন এবং আমাদের 16 জন ট্যাগ অফিসার রয়েছেন সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য। এবং পরীক্ষা শুরুর আগে আমরা কিন্তু ক্লিয়ার একটা মেসেজ দিয়েছি যে এবার যদি কোনো শিক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করেন তাহলে সেই শিক্ষার্থী বহিষ্কার হবে, একই সাথে ওই ক্লাসরুমে যে শিক্ষক দায়িত্ব পালন করবেন তিনিও বহিষ্কৃত হবেন। যে কারণে এখনও পর্যন্ত আমাদের পরীক্ষার 2.5 ঘন্টা পার হয়েছে, আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রেই আমাদের কোনো শিক্ষার্থী এখনও পর্যন্ত কোনো অসৎ উপায় অবলম্বন করেনি। আমাদের পরীক্ষার পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর রয়েছে। আমরা এই পরীক্ষা নকলমুক্ত পরিবেশে নেওয়ার জন্য আমরা টোটাল 35 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছি। পাশাপাশি আরও কয়েকজন ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। আমাদের ভিজিলেন্স টিম 4টি ভিজিলেন্স টিম কাজ করছে। এখানে এডিসি এবং সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণের নেতৃত্বে ভিজিলেন্স টিম গঠন করে দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলায় প্রত্যেক কেন্দ্রে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষাটা নেওয়া যেতে পারে। এছাড়া আপনারা জানেন যে কালবৈশাখীর এই সময় আমরা এটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি, বিদ্যুতের যেন না যায় সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি আমরা নিলেন যে এই পরীক্ষাকে নির্বিঘ্ন করার জন্য, যেহেতু আমরা নকলমুক্ত পরিবেশে নেওয়ার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, তারা সার্বক্ষণিক কাজ করছে। এসএসসি এবং সমমানের মোট পরীক্ষার্থী রয়েছে 48,233 জন। আমাদের কেন্দ্রের সংখ্যা 85টি এবং ভেন্যুর সংখ্যা 47টি। আমাদের এটি আসলে আপনারা জানেন যে শিক্ষার্থীদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষাটি সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে যেন পরীক্ষার্থীরা অংশ নিতে পারে, সেজন্য সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা রয়েছে, আশা করছি খুব নির্বিঘ্নে তারা তাদের পরীক্ষা সমাপ্তি করতে পারবে। আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা গেছে, আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা সবারই ভালো গেছে। জাস্ট সবারই একটুখানি ঝামেলা হয়েছে আমাদের এমসিকিউ পার্টটা নিয়ে, কারণ ওটা একটু মোটামুটি কঠিন হয়েছে। তাই আজকে বাংলা প্রথম পত্র দিয়েছি, আল্লাহর রহমতে ভালোই পরীক্ষা দিয়েছি, দোয়া করবে। আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, আমাদের প্রিপারেশন মোটামুটি ছিল, যাই হোক আমাদের এক্সপেকটেশন ছিল না এত ভালো হবে। আমাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, এমসিকিউটা যেহেতু একটু হার্ড হয়েছে তাও ভালো হয়েছে। একটু ভয় কাজ করছিল, কিন্তু দেওয়ার পর মনে হয়েছে যে বাকিগুলোও ভালো হইবে ইনশাআল্লাহ। 273টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আসছে তাতে সুন্দর পরিবেশে এবং একেবারে সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে তথ্য আছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে যারা যারা যে দায়িত্বে আছেন, আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না। যদি কোথাও কোনো সমস্যা আছে বলে মনে করেন বা দেখেন, নিশ্চিত হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করবেন। কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের যা যা বলার সেটা বলবেন, আমরা তড়িৎ ব্যবস্থা করব। আমরা আমাদের জেলা, আপনারা জানেন জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেটি বাস্তবায়ন করেছি। আমরা এই পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আর প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টি অনেক সময় বলা হয়, এটি আমার কাছে মনে হয় যে এখন অতীত। আমাদের যে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের 3 থেকে 4 স্তরের নিরাপত্তা আমরা নিয়েছি। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত রয়েছে। এছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম এবং আমরা সতর্ক রয়েছি। তো প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আসলে সত্য নয় এবং এরকম আমরা আশা করছি যে এরকম কোনো আশঙ্কা নেই। আর নকলের বিষয়টিও আমরা কঠোরভাবে দেখছি। আমাদের এই জেলায় এরকম প্রবণতা নেই বলে আমরা জানি, এবং যেহেতু নেই, আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো বলে আমরা মনে করছি। শিক্ষার্থী ঝরে পড়ার বিষয়টি আসলে আমরা ওভাবে আমাদের হাতে স্ট্যাটিস্টিক্স নেই, তবে যেটা বলেছেন কিছু হয়তো কমেছে গতবারের তুলনায়। তো এটা হতে পারে এমন যে আমরা টেস্ট পরীক্ষাগুলোতে খুব কঠোর অবস্থা নিয়েছি, যে তারা তাদের পারফরমেন্স যদি ভালো না হয় তাদেরকে আমরা অবতীর্ণ হওয়ার সুযোগ দিচ্ছি না, এটা হতে পারে। আর আমরা এটা খেয়াল রাখছি যেন ড্রপ আউটটা একেবারেই না হয়।